নমস্কার। আজকে ক্লাস 3-র আমি বিজ্ঞান ক্লাস নেব। আমার 3-র সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালো আছো। তোমরা আগের দিন অধ্যায় 5 পড়েছিলে, আজকের অধ্যায় 6 হবে তোমাদের। আজকের অধ্যায় 6-তে কী পড়া আছে? খাদ্য। আজকের আমরা খাদ্যের ব্যাপারে জানব। খাদ্যটা কি না, আমাদের গ্রহণযোগ্য যে বস্তুগুলো যেগুলো আমরা গ্রহণ করলে কি হয় না, আমাদের কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যেটা গ্রহণ করলে সেটাই হচ্ছে খাদ্য। ঠিক আছে? খাদ্য ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। কেন না, খাদ্য না খেলে আমরা যে কাজ করার শক্তি সেটা কিন্তু পাবো না বা আমাদের মধ্যে আসবে না। এই খাদ্য অধ্যায়টা পড়তে গেলে প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে কি, জীবের রহস্য। আমরা যখন খাদ্য খাই তখন কি না, আমরা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি, খাদ্যটাকে কি করি, দাঁত দিয়ে চিবিয়ে খাই, এবং ওই চেবানোর সময় আমাদের জিভ একটা বড় ভূমিকা পালন করে। কি করে দেখো তো না, যখন আমরা খাদ্যটা খাই তখন কি হয় না, আমরা খাদ্য খেলে খাবারের একটা দারুণ স্বাদ পাই। সেই স্বাদটা অনুভব করতে কে সাহায্য করে? স্বাদটা অনুভব করতে সাহায্য করে আমাদের জিভ। জিভ না থাকলে কিন্তু আমরা এই স্বাদ অনুভব করতে পারতাম না। এই জিভের কোন জায়গায় কি ধরনের স্বাদ রয়েছে দেখো, এখানে আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি। জিভের একদম ডোগাতে বা সামনের অংশে সেখানে রয়েছে কি, মিষ্টি স্বাদ। তার ঠিক পরে অর্থাৎ সামনের দুই পাশে সেখানে রয়েছে কি, নোনতা স্বাদ, এবং পেছনের দুপাশে সেখানে রয়েছে কি, টক স্বাদ, এবং একদম পেছনে অংশে রয়েছে তেতো স্বাদের স্বাদ গ্রন্থি বা স্বাদ কোরক। ঠিক আছে? মূলত এই স্বাদগুলো আমরা কি করতে পারি, জীবের মাধ্যমে অনুভব করতে পারি। এছাড়া আরও একটা স্বাদ, যেটা বলতে পারো যে স্যার ঝালের কথা তো বললেন না। ঝালটা কি না, ঝালের জন্য কোনো স্বাদ কোরক নেই, স্বাদের গ্রন্থি নেই। আমাদের জিভে যখন জ্বালা অনুভূত হয়, ব্যথা জ্বালা অনুভব হয়, তখন আমরা কিন্তু এই ঝাল স্বাদটা অনুভব করি। ঠিক আছে? জিভ তো আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করছে। এছাড়াও জিভের আরও একটা কাজ রয়েছে। আমরা এই যে কথা বলছি, আমি এই যে কথা বলছি, জিভ না থাকলে কিন্তু আমি কথা বলতে পারতাম না। ঠিক আছে? এবার আমরা যখন তাহলে জিভ আমাদের এই উপকারগুলো করছে, এই কাজে সাহায্য করে। এছাড়া দেখবে আমাদের মুখের মধ্যে আমরা যখন কোনো লোভনীয় খাবার বা আমাদের যখন খুব খিদে পায়, তখন আমাদের মুখের মধ্যে কি চলে আসে, জল চলে আসে। ঠিক আছে? যেটাকে আমরা কি বলি না, লালা রস। এই লালা রসটা আসলে কি না, মুখের মধ্যে এই তরল লালা রস যেটা কি করে না, খাদ্য যখন আমরা খাই, খাবারটাকে যখন আমরা চেবাতে থাকি, তখন এই লালা রসটা খাবারের সঙ্গে মিশে যায়, এবং মিশে যাওয়ার ফলে কি হয় না, খাবারটা হজম ভালোভাবে হয়। তাই জন্য খাওয়ার সময় খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খাওয়া দরকার, যাতে লালা রসটা খাবারের সঙ্গে ভালোভাবে মিশতে পারে, তবেই খাবারটা ভালোভাবে হজম হবে। ঠিক আছে? এই হলো জীবের রহস্য। এরপরে যেটা আসছে কি, শাক পাতার খোঁজ খবর। শাক পাতার খোঁজ খবরটা কি? শাক পাতা বলতে শাক সবজিকে বলা হয়েছে। এবার যত সবুজ পাতা বা গাছ দেখছি, আমরা কি সব কিছুই খেয়ে নেব? নিশ্চয়ই নয়, আমরা সব কিছু খেতে পারি না। কারণ কি, আমরা সব ধরনের গাছ বা শাকসবজি খেয়ে হজম করতে পারি না। আমরা আমাদের শরীর যে সকল সবজি শাক সবজি, যেমন পুঁই শাক, তারপরে তোমার পালং শাক, বিভিন্ন ধরনের গাজর, বিট রয়েছে, আলু রয়েছে, এই সকল সবজিগুলো আমরা খেয়ে কিন্তু হজম করতে পারি। কিন্তু তোমরা দেখবে যে গরু যেমন ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, সেইগুলো খেলে কি আমরা হজম করতে পারবো না। তার কারণ কি, আমাদের যে হজম করার পদ্ধতি, আমাদের যে খাদ্য গ্রহণের পর যে হজমের যে সিস্টেমটা, সেটা আমাদের শরীরে আলাদা, ওদের শরীরে আলাদা। সেই কারণে আমাদের বেঁচে থাকার জন্য যে খাদ্যগুলো দরকার হয়, সেই খাদ্যগুলোও কিন্তু আলাদা হয়। অর্থাৎ প্রত্যেক জীবের খাদ্য কিন্তু আলাদা, সবাই কিন্তু একই ধরনের খাবার খায় না। তাহলে আমাদের সব সবুজ জিনিস কিন্তু আমরা খেতে পারি না। এবং এখানটা আরও একটা জিনিস বলি, যে এই শাক পাতার খোঁজ খবরে এখানটা আরও একটা জিনিস বলি, তোমরা কোনো অচেনা
অজানা গাছের ফল বা পাতা কখনো খাবে না। তার কারণ কি না, ওই অচেনা ফলটা বা পাতাটা কোনো বিষাক্ত গাছের হতে পারে। সেটা মোটামুটিভাবে চেনা যেতে পারে, কিছু কিছু গাছের ক্ষেত্রে বিষাক্ত ফলগুলোর গায়ে কাঁটা থাকে, কিছু কিছু বিষাক্ত ফল বা পাতা যেগুলো হচ্ছে একটু কাঁটা জাতীয় হয়ে থাকে, আবার অনেক সময় কিছু কিছু হয় রঙিন, দেখতে একটু কদাকার প্রকৃতির হয়। তো সবচেয়ে ভালো আমাদের অজানা কোনো ফল বা সবজি আমরা বা শাক পাতা আমরা খাবো না, যেটা আমাদের পক্ষে খেলে উপকারী বা দরকারি সেটাই আমরা খাবো। এরপরে দেখো যে উদ্ভিদের এই যে শাক পাতা, উদ্ভিদের কোন অংশগুলো আমরা খেতে পারি। যেমন উদ্ভিদের কাণ্ড আমরা খাই, মূল খাই, পাতা খাই, ফুল খাই, ফল খাই, বীজ খাই, অর্থাৎ সমগ্র উদ্ভিদই আমরা খেয়ে নিচ্ছি। দেখো সব উদ্ভিদের কিন্তু সব কিছু খাই না। যেমন কাণ্ড খাই কি না, আলু আদা এগুলো কি কাণ্ড, এই সকলগুলো কিন্তু, এই যে আলু আদা এগুলো মাটির তলে থাকে, এগুলো কিন্তু মূল নয়, এগুলো কিন্তু কাণ্ড। ঠিক আছে, এরপরে আসছে মূল। কোন কোন উদ্ভিদের মূল খাই, যেমন গাজর, বিট, এছাড়া আরও অনেক রয়েছে, আমি দুটো করে উদাহরণ দিচ্ছি এখানে। পাতা খাই কোন কোন উদ্ভিদের, যেমন বাঁধাকপি, যখন এখন বাজারে পাওয়া যাচ্ছে বাঁধাকপি, পুঁই শাক, এগুলোর আমরা পাতা খাই। আবার ফুল খাই, কোন কোন উদ্ভিদের ফুলকে আমরা খাই, যেমন ফুলকপি। ঠিক আছে, আরেকটা কি কুমড়ো ফুল খাওয়া হয়, বাজারে বিক্রি হয়। ফল তোমরা অনেক জানো, অনেক ধরনের ফল, তার মধ্যে ধরো আম, টমেটো, এগুলো ফল। এছাড়াও আরও একটা ফলের নাম আমি বলছি, সজনে গাছের যেটা ডাঁটা, ওটা ডাঁটা বা ডাল নয়, ওটা তার ফল। ঠিক আছে, আর বীজ ধান, গম, যব, ভুট্টা, এগুলো সব বীজ। ঠিক আছে, তাহলে উদ্ভিদের এই সব অংশগুলো, সব উদ্ভিদের সব অংশ খাই না, উদ্ভিদের বিশেষ বিশেষ অংশগুলোই আমরা খেয়ে থাকি, যেগুলো আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের দেখালাম। এরপরে আসছে শাক সবজির উপকারিতা। তোমরা কিন্তু দেখেছি, তোমরা অনেক আমার ছোট হচ্ছে স্টুডেন্টরা, তোমরা অনেকেই দেখো বাড়িতে এই শাক সবজি খাও না। কিন্তু তোমাদের একটা কথা বলি, শাক সবজি খাওয়া খুবই দরকারি, কারণ তোমরা যত শাক সবজি খাবে তত তোমাদের শরীরটা ভালো থাকবে, ভালো হবে। শাক সবজির অনেক উপকারিতা রয়েছে। শাক সবজি খেলে প্রথমত কি না, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়, কারণ শাক সবজিতে প্রচুর পরিমাণে কি রয়েছে না, ফাইবার রয়েছে। এই ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও হচ্ছে কি, শাক সবজিতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, ক্যালসিয়াম, এইগুলো সব রয়েছে, যার ফলে এই খনিজ পদার্থগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এছাড়াও বেশ কিছু ভিটামিনও শাকসবজির মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তাই জন্য তোমাদের দরকার শাক সবজি খাওয়া। শাক সবজি না খেলে তোমরা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। তোমরা কিন্তু ভেবো না যে আমরা শুধু মাছ মাংস খাবো, শাক সবজি খাবো না, এরম বললে কিন্তু হবে না। ঠিক একই রকমভাবে অনেকে আবার ভাত খেতে চাও না, রুটি খেতে চাও না, এগুলোও খাওয়া দরকার। এইগুলো খেলে যেমন, এই সব জিনিসগুলো খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধ হচ্ছে, ঠিক একই রকমভাবে আমাদের দেহের গঠনের জন্য দরকার ভাত, সবজি, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য, যেগুলো মিষ্টি, প্রোটিন, হ্যাঁ, এছাড়া ফ্যাট জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো খেলেই তবেই আমাদের দেহের গঠন সম্পূর্ণ হবে। অর্থাৎ সমস্ত ধরনের খাদ্য আমাদের খেতে হবে, খাবারের কোনো বাদ বিচার করা যাবে না। এরপরে কয়েকটা ফল খাওয়ার সুফল আমি বলছি, ফল খেলে কি সুফল হয়। প্রথমত বলি, ফলে প্রচুর পরিমাণে জল থাকে, যা খেলে আমাদের শরীরে জলের চাহিদা পূরণ করে। ঠিক আছে, আমাদের প্রতিনিয়ত প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করা দরকার। ফল খেলে ওই জলের চাহিদাটা পূরণ হচ্ছে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইটোকেমিক্যাল, ফাইবার, এইগুলো রয়েছে, ফ্ল্যাভিনয়েড রয়েছে। ঠিক আছে, এইগুলো থাকার ফলে কি হয় না, ফল যদি আমরা খাই আমাদের কি হয় না, শরীরে মেদ কম জমে, ফলে আমরা বেশি মোটা হই না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। আর কি হয়, বার্ধক্য দেরিতে আসে, আমাদের কাজ করার যে শক্তি, আমরা সবসময় প্রাণবন্ত থাকি। ঠিক আছে, এগুলো রয়েছে। এছাড়াও তোমাদের বইতে আছে দেখবে কয়েকটা গাছগাছাড়া যেগুলো খাওয়া দরকারি, যেমন নিম,
নিম পাতা খাওয়া দরকারি। নিম পাতা খেলে কি হয়, খোস পাঁচড়া দূর হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি না, তোমাদের ব্রাহ্মী শাক যদি খাও তোমাদের স্মৃতিশক্তি বাড়ে, অর্থাৎ বুদ্ধি প্রখর হয়। আর রয়েছে যেমন হচ্ছে তোমাদের হলুদ খাওয়া খুব দরকারি, ঠিক আছে। হলুদ খেলে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, ঠিক আছে। এছাড়াও কি হয় না, ত্বকের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়, এইসব রয়েছে। এরপরে আমরা আসছি কি প্রাণীজ খাবার। প্রাণীজ খাবার বলতে কি, মাছ, মাংস, ডিম, মধু, এইগুলো হচ্ছে প্রাণীজ খাবার, ঠিক আছে। এই প্রাণীজ খাবারগুলো খেলে কি হয় না, প্রাণীজ খাবারে সবচেয়ে বেশি পরিমাণে কি রয়েছে, প্রাণীজ খাবার মূল উৎস হচ্ছে প্রোটিন, ঠিক আছে। প্রোটিন, প্রাণীজ খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যেমন মাছ খেলে প্রচুর পরিমাণে প্রোটিন পাবে, মাংস খেলে, ডিম খেলে পাবে। এছাড়াও রয়েছে কি না, প্রাণীজ খাবারের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, ঠিক আছে, ক্যালসিয়াম রয়েছে, এগুলো রয়েছে। এছাড়াও ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি রয়েছে, এরকম সব রয়েছে। প্রাণীজ খাবার শুধু মাছ, মাংস, ডিম নয়, যেমন আরও একটা একটু অন্য ধরনের, যেমন মধুও কিন্তু প্রাণীজ খাবার, যেটা হয়তো মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে আনে, কিন্তু এই মধু তৈরি হতে গেলে মৌমাছির একটা বড় ভূমিকা থাকে। মধুও একটা প্রাণীজ খাবার, যার উপকারী গুণ অনেক রয়েছে। মধুতে প্রচুর পরিমাণে প্রায় সব ধরনের ভিটামিন থাকে এবং সব ধরনের খনিজ থাকে। এছাড়াও আর একটা যেটাকে আমাদের বলা হয় সুষম খাদ্য হিসাবে ধরা হয়, যেটা হচ্ছে দুধ, ঠিক আছে। প্রকৃতপক্ষে সেটা সুষম খাদ্য না হলেও মোটামুটি ধরা হয়ে থাকে। তার কারণ হচ্ছে কি, দুধে প্রয়োজনীয় যে খাদ্য উপাদানগুলো থাকে আমাদের, যেগুলো দেহ গঠনের জন্য দরকার হয়, সেগুলোর প্রায় প্রত্যেকটিই দুধের মধ্যে উপস্থিত। সেই জন্য এই সকল প্রাণীজ খাবারগুলো আমাদের অবশ্যই খাওয়া দরকার। এবং আরও একটা ভালো কথা বলি, প্যাকেট জাতীয় খাবার। তোমরা কিন্তু স্কুলে এলে বা তোমরা বাইরে বেরোলে প্যাকেট জাতীয় খাবার প্রচুর খাও, ঠিক আছে। যেমন চিপস, বিভিন্ন ধরনের চিড়ে ভাজা, বিভিন্ন ধরনের আরও প্যাকেট জাতীয় যে খাবারগুলো, কিন্তু তোমাদের একটা কথা বলি, প্যাকেট জাতীয় খাবার তো বেশি খাওয়া ভালো নয়। আর প্যাকেট জাতীয় খাবার খেলে তার আগে দেখতে হবে প্যাকেট জাতীয় খাবারটা নষ্ট হয়ে গেছে কিনা। প্যাকেট জাতীয় খাবারের তারিখটা দেখতে হবে, কতদিন পর্যন্ত ভালো থাকে। বেশিরভাগ প্যাকেট জাতীয় খাবার 3 থেকে 4 মাস ভালো থাকে, তার মধ্যে খেতে হবে। সেই ডেটটা যদি পেরিয়ে যায়, সে খাবার খেলে শরীর খারাপ হতে পারে। আরও একটা জিনিস, এই খাবার খারাপ হয়ে যাওয়া থেকে বলি, যে কোনো খাবার রান্না করা, যে কোনো খাবার খাওয়ার আগে দেখতে হবে খাবারটা ভালো আছে কিনা। কি করে বুঝবে খাবারটা ভালো আছে কিনা? খাবারটা নষ্ট হয়ে যায়নি না। খাবার থেকে যদি একটা দুর্গন্ধ বের হয় বা টক জাতীয় গন্ধ বের হয়, তাহলে মনে করতে হবে খাবারটা নষ্ট হয়ে গেছে, সেই খাবার কিন্তু খাওয়া যাবে না। আর কি হতে পারে না, খাবারে যদি কি হয়, ছাতা জন্মায়, অর্থাৎ ছত্রাক জন্মায়, সেই খাবারও খাওয়া যাবে না। তাহলে এই হলো খাদ্য চ্যাপ্টার। খাদ্য চ্যাপ্টারে এই জিনিসগুলো ছিল তোমাদের। এবার তোমাদের কিছু HW আমি পড়া দিচ্ছি, যার মধ্যে তোমরা অনুশীলনীতে 1-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এগুলো করবে। এছাড়াও অতিরিক্ত কিছু প্রশ্ন দিচ্ছি এখানে। এই প্রশ্নগুলো যেমন জিভের কাজ কি, জিভের কোন অংশ কি স্বাদ অনুভব করি, খারাপ হয়ে যাওয়া খাবার চিনবে কিভাবে, শাক সবজি খাওয়া দরকারি কেন, অর্থাৎ তার উপকারিতাগুলো লিখতে হবে, ফল খাওয়ার সুফলগুলো লিখতে হবে, এবং প্রাণীজ খাবার প্রয়োজনীয়তা লিখতে হবে। এইগুলো তোমরা বাড়িতে ভালো করে অভ্যাস করবে। এরপরে বলে দেই, এটা তোমাদের ক্লাস 3-র লাস্ট চ্যাপ্টার, লাস্ট অধ্যায়। সেই কারণে আমরা পরীক্ষা কতদূর হবে সেটা এখন থেকে বলে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে পারো। তোমাদের প্রথম অধ্যায়ে যে পরিচ্ছদগুলো রয়েছে 1, 2, 3 করে, সেখানে শুধুমাত্র পরিচ্ছদ 3 এবং 4 হবে। এটা ভালো করে লক্ষ্য করবে। প্রথম অধ্যায়ের পরিচ্ছদ 3 এবং 4, এরপরে অধ্যায় 3, 4, 5, 6 এটা হবে। অধ্যায় 2 পুরোপুরি হবে না, এবং অধ্যায় প্রথমের কয়েকটা অংশ, অধ্যায় প্রথমের যে কটা পরিচ্ছদ আছে একটু বলে দিচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত আছে, শুধুমাত্র তোমরা 3 এবং 4টা করবে, ঠিক আছে। এই হলো সিলেবাস।
তোমরা বাড়িতে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, বাইরে বেশি ঘোরাফেরা করবে না, মাস্ক ব্যবহার করবে এবং হাত মুখ পা এগুলো সব পরিষ্কার রাখবে, সাবান ব্যবহার করবে হাত মুখ পরিষ্কারের জন্য।